শিশুদের সবথেকে কমন যে স্বাস্থ্য সমস্যা, যে সমস্যা নিয়ে বাবা মারা প্রতিনিয়ত বিচলিত থাকেন, সেই স্বাস্থ্য সমস্যাটা হলো জ্বর। এবং আমরা জানি এই জ্বরের কারণ হিসেবে নানা রকম রোগ জীবাণু শরীরে ঢুকে জ্বরের সৃষ্টি করে। এবং সেই সমস্ত রোগ জীবাণুর ভিতরে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ফাঙ্গাস আছে, কি নেই। তবে যখন এই জ্বরের সাথে সর্দি কাশি থাকে, তখন আমাদের চিন্তা করতেই হবে যে এই জ্বরের কারণ যে কোনো ভাইরাস। সাধারণভাবে রাইনো ভাইরাস বলে একটা ভাইরাস আছে, যেটা নাকে ইনফেকশন করে এবং নাক দিয়ে ক্রমাগত পানি পড়তে থাকে এবং তার সাথে জ্বর থাকে। তো এই ভাইরাল ইনফেকশন নিয়ে কিন্তু আমাদের খুব বিচলিত হওয়ার দরকার নাই। এবং এই জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল দিই। এবং আমাদের সমাজে আমরা দেখি এই নাক দিয়ে পানি পড়া বন্ধ করার জন্য নানান রকম অ্যান্টিহিস্টামিনস দেওয়া হয়। এবং সেই অ্যান্টিহিস্টামিনস আসলে কোনো প্রয়োজন পড়ে না। কারণ হলো অ্যান্টিহিস্টামিনসের প্রভাবে এই নাকের যে তরল পানিটা, এটা কিন্তু গাঢ় হয়ে যায় এবং বাচ্চার নাক বন্ধ হয়ে যায়। এবং যখনই নাক বন্ধ হয়ে যায়, বাচ্চা অযথাই নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট পায়। তবে একটা কথা এখানে বলা দরকার যে এখন কিন্তু চারিদিকে বৃষ্টি হচ্ছে, সুতরাং নাক দিয়ে পানি পড়ুক আর না পড়ুক, কোনো বাচ্চা যদি জ্বরে ভোগে, তাহলে কিন্তু এই যে ভাইরাসের কথা আমরা বললাম, সেই ভাইরাসের পাশাপাশি অন্য আরেকটা ভাইরাসের কথা কিন্তু আমাদের বিবেচনায় সবসময় আনতেই হবে। এটা আমরা ডাক্তার যারা আছি তারাও তো আনবই, এর পাশাপাশি যে সমস্ত অভিভাবক আছে তারাও নিয়ে আসবেন। সেটা হলো ডেঙ্গু ভাইরাস। কারণ বৃষ্টির সময় কিন্তু ডেঙ্গুর উপদ্রব বেড়ে যায়, অ্যাডিস মশিদের উপদ্রব বেড়ে যায় এবং এই মশার কামড়ে আমাদের অনেক বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত হয়। এবং এই মুহূর্তে আমাদের হাসপাতালে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত বেশ কয়েকটা বাচ্চা তারা ভর্তি হয়ে আছে। তো সুতরাং এক কথায় যদি আমরা বলতে চাই যে জ্বরের সাথে যদি সর্দি থাকে, তাহলে আমরা ভাইরাল ইনফেকশন চিন্তা করব এবং বাচ্চার স্বাভাবিক পরিচর্যায় পূর্বে যেমন ছিল সেই রকমই থাকবে। খাওয়া দাওয়া স্বাভাবিক, গোসল স্বাভাবিক, সর্দিটা একটু মুছে দিলেই হবে। কখনো কখনো নাক বন্ধ হয়ে গেলে নাকের যে কোনো ড্রপ, আমাদের এখন নর্মাল স্যালাইন ড্রপ পাওয়া যায় অথবা স্প্রে পাওয়া যায়, এটা দিয়ে পরিষ্কার করে দিলেই হবে। খাবার দাবারের মধ্যে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নাই, সবসময় যা খাই তাই। তবে এই সময় ডেঙ্গুর কথাটা বিবেচনায় এনে প্যারাসিটামলের পাশাপাশি অন্য যে কোনো তরল খাবার স্যালাইন এগুলো একটু বেশি দিয়ে দিতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, যে সমস্ত বাচ্চাদের এই সর্দি জ্বরের পাশাপাশি জ্বরটা যদি 2-3 দিনের পরেও যদি প্রলম্বিত হয়, তাহলে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তার যথাযথ চিকিৎসা করতে হবে।